আমার মা তো অনেক ভয় পেতেন যে না তাকে এই সিনেমায় বা ওই যে একটা সিনেমা মিয়া বাড়ির চাকর, দীপজল ভাইয়ের ঘরের বাহিরে এটি আমার ফার্স্ট একটি সিনেমা, যে সিনেমাটা একদমই আমাকে কি বলে মানে আমরা এত ভয় ছিল, কারণ ওটা ডিরেক্টর ছিল না সাদাত হোসেন। এটা কি বললো ডায়লগ কুইন অপু বিশ্বাস, এটা কি বললো যে তার মা মেয়াবাড়ি চাকর ছবি করতে দেবে না, ভয় এবং কিসের জন্য করবে, কোন বাধা আছে, সেই বাধার জন্য কেন মেয়াবাড়ি চাকর শাকিব খানের সাথে করতে দেবে না এই ছবিটা। এই ছবি নিয়ে আবার আমাদের এই ছবিটা আমাদের একটা অন্যরকম মনের দাগ কাটার মতন ছবি মেয়াবাড়ি চাকর, সেই ছবি কেন করতে দেবে না অপু বিশ্বাসের মা শাকিব খানের সাথে এবং নতুন পরিচালকের সাথে, এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। কেননা দেখেন ডায়লগ কুইন অপু বিশ্বাস তার মাকে অনেক ভালোবাসে, সে কয়েক বছর আগে সে আমাদের মাছ থেকে চলে গেছে ওপারে পরপারে। আশা করি সে ভালো থাকবে, সবসময় তার মেয়েকে আশীর্বাদ করবে যে ভালোভাবে সে কাজ করুক, ভালোভাবে মানুষের পাশে থাকবে, এটাই তার চাওয়া পাওয়া প্রত্যাশা, এটাই তার মা অনুরোধ থাকবে অপু বিশ্বাস কাছ থেকে। যাই হোক, আমরা মূল টপিক আসি যে ডায়লগ কুইন অপু বিশ্বাস মেয়াবাড়ি চাকর কাজ করার সময় এই ছবি করতে চায় না, একটাই কারণ, শাকিব খানের সাথে এর আগে 4-5টা ছবি করছে, সেটা হচ্ছে ডিপজল ভাই প্রযোজিত ছবি। সেখান থেকে একটা নিয়ম আছে যে একটা ছবি যদি একজন নায়ক নায়িকাকে যদি চান্স দেয়, সে জায়গায় একটা নিয়ম আছে, নিয়মের বাইরে যাইয়া ছবি করতে পারবে। এই বিষয় নিয়ে পরে কথা বলছি, তার আগে যে ভয়টা কি অপু বিশ্বাসের মায়ের যে ভয়টা পেয়েছে যে শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল এবং কাজ করছে দিয়ে এফআই মানিক, সে পরীক্ষিত, তার একটা মানে ভালোবাসার লোক ছিল এবং তার পছন্দের নায়ক হচ্ছে রাজ্জাক। সেই রাজ্জাকের পিতার আসন ছবিতেও রাজ্জাক পাইছিল এবং আমাদের কোটি টাকার কাবিনও রাজ্জাক পাইছিল। এই যে ছবিগুলো, তারপর চাচু দাদিমা, এই যে 4টে ছবি মুক্তি পাওয়ার পরেই যে এই ছবিটা যে মেয়াবাড়ি চাকর, শাহাদাত হোসেন লিটন, সে নতুন ডিরেক্টর, এই কারণেই ভয় পাইছে অপু বিশ্বাসের মা। যদি কোনোভাবে যদি ছবিটা খারাপ হয়, কোনোভাবে যদি ফলক পারে বা ডিপজল বা অপু বিশ্বাসের চান্স দিচ্ছে, তাহলে অপু বিশ্বাস যদি তার সাথে বেইমেন্ট কি করে, আবার এই যে ওভারঅল যে ভয়, অপু বিশ্বাসও ভয় যে ডিপজল ভাই কি না কি বলে, সেই ডিপজল ভাই অপু বিশ্বাসের বিশাল একটা উপকার করছে, সেই বিষয়ে পরে একটা ভিডিও বানিয়ে ডিটেলসে কথা বলবো। কিন্তু এই যে অপু বিশ্বাসের মায়ের যে ভয় পাইছে যে একটা পরীক্ষিত প্রযোজক বা পরীক্ষিত আর্টিস্ট থাকতে অন্য একটা নতুনদের যদি সুযোগ দেয়, সেখানে কোনো ডিপজল ভাই প্রযোজক না, তারপরও সে সুযোগটা দিতে আছে, এটা সত্যি ভালো লাগতেছে। এখন দেখা যাক কি হয়, যে পরবর্তীতে আরো যে ছবিগুলো করবে অপু বিশ্বাস, শাকিব খান, সেখানে কি হ্যাম্পার হবে না নতুন পরিচালকদের সুযোগ দিলে পর ভালো কিছু আমরা পাবো। অপু বিশ্বাসের মা এটাই পরে মেনে নেছে এবং অপু বিশ্বাসও মেনে নেছে, ডিপজলও চান্স দিতে দেখে অপু বিশ্বাসও কাজ করতে পারছে ওই ছবিতে মেয়াবাড়ি চাকর। আর মেয়াবাড়ি চাকর অন্যরকম একটা শাকিব খানের যে কথাবার্তা, রাজ্জাক ভাই ছিল এই ছবিতে, রাজ্জাক ভাইও ছিল আমাদের ডায়লগ কুইন অপু বিশ্বাসের মা পছন্দের নায়ক রাজ্জাক ভাই ছিল। আর এই ছবিটা সত্যি মেয়াবাড়ি চাকর আপনাদের কাছে কার কার ভালো লাগছে? আমার কাছে তো অত্যন্ত ভালো লাগছে। এই মেয়াবাড়ি চাকর আমার কাছে সত্যি প্রসেনজিৎ এই ছবিটা করছে, কিন্তু প্রসেনজিৎ এই শাকিব খানের যে অ্যাটিটিউড, অন্যরকম অ্যাটিটিউড গ্রামের মানুষ হিসেবে, এটা সত্যি ভালো লাগছে। যাই হোক, আপনাদের কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানান। ডায়লগ কুইন অপু বিশ্বাস এবং আমাদের মেগাস্টার শাকিব খান এবং নায়করাজ রাজ্জাক, এই ছবিটা আপনাদের কেমন লাগছে? মিশা সদরকার ছিল, ভালো লাগলে আপনার কমেন্টে জানান। অপু বিশ্বাসের মায়ের যদি ভয় পাইছে যে নতুন পরিচালক বা নতুন প্রযোজকের সাথে কাজ করলে কি হবে, আমার মেয়ের ক্যারিয়ার কি হবে, এটা দুশ্চিন্তা হইতেই পারে তার মা হিসাবে। যাই হোক, আপনাদের কমেন্টে জানান যে অপু বিশ্বাসের মায়ের ভয় পাওয়া কি উচিত হয়েছে না উচিত হয়নি, সেটা আপনার কমেন্টে জানান।